সমর শক্তিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে প্রিয় বাংলাদেশ। স্বাধীনতার পর অন্য যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন জুড়ে থাকছে আসছে বাজেটে কি চমক রেখেছেন ডক্টর ইউনূস, সমরাস্ত্র শক্তিশালী করতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বাংলাদেশের প্রতিরক্ষা খাতে কতটুকু প্রভাব পড়তে পারে এবারের বাজেট, জে-10C যুদ্ধ বিমান, লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টারের মতো ভারী সমরাস্ত্র কিনতে পারবে, এইসবের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরিবর্তিত প্রেক্ষাপটে এবারের বাজেট। দীর্ঘ 1.5 দশক আওয়ামী লীগ সরকারের সময়ের বাজেটে গুরুত্ব পায়নি দেশের সামরিক খাত। তবে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে চমক দেখাবেন ডক্টর ইউনূস, এমনটি আলোচিত হচ্ছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল 2030 কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ। লক্ষ্য সেনা, নৌ ও বিমান বাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলা। ফোর্সেস গোল 2030 কর্মসূচির অন্যতম প্রাথমিক লক্ষ্য বহুমাত্রিক যুদ্ধের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো, যাতে এই বাহিনী জলে, স্থলে ও আকাশে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে ওঠে। এই কর্মসূচির আরও লক্ষ্যের মধ্যে আছে সশস্ত্র বাহিনীর সংস্কার, জনবল বাড়ানো, আধুনিক সমরাস্ত্র সংগ্রহ এবং বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদন ও গবেষণার সামর্থ্য অর্জন। আর তাই দেশের সার্বভৌমত্বের জন্য সামরিক বাজেট অতি গুরুত্বপূর্ণ বিষয়। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু এই বাজেট দিয়ে কি আদৌ পরিবর্তন আসবে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে? চলুন এবার সম্ভাবনার ফিরিস্তি তুলে ধরি। সম্প্রতি কৌশলগত নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের সামরিক বাজেট 3 বাহিনীর জন্য যথেষ্ট নয়। সে সূত্র ধরেই এই খাতের বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস জানিয়ে রেখেছেন, বাংলাদেশকে অবশ্যই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। দেশের চারপাশের দেশগুলোর মধ্যেও আছে যুদ্ধাবস্থা। তাই দেশের মানুষের প্রত্যাশা আগামীর সামরিক বাজেট হওয়া চাই যুগোপযোগী। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের 2024 অর্থ বছরের সামরিক বাজেট ছিল প্রায় $75 বিলিয়ন, যা তাদের দেশের জিডিপির প্রায় 2%। পাকিস্তানের 2024 অর্থ বছরের সামরিক বাজেট ছিল $9 বিলিয়ন, যা তাদের জিডিপির প্রায় 3 ভাগ, এবং চীনের 2024 সালের সামরিক বাজেট ছিল $296 বিলিয়ন, যা তাদের জিডিপির প্রায় 2 ভাগ। সেনাপ্রধান সকল সামরিক সেক্টরের অগ্রগতি প্রয়োজন উল্লেখ করে বলেছেন, বিশেষ করে নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প নেই। সেনাপ্রধান আরও বলেছেন, সামরিক শক্তি বৃদ্ধি না হলে দেশের জাতীয় নিরাপত্তার কোনো অংশ বাস্তবায়ন করা সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান অর্থ বছরের সামরিক বাজেট ছিল 42,000 কোটি টাকা। বর্তমানে এই বাজেটে 50% ব্যয় হয় সামরিক বাহিনীর বেতন ভাতা এবং খাদ্যের যোগানে। পাশাপাশি 20% ব্যয় হয় জ্বালানি ক্রয় এবং সমরাস্ত্র রক্ষণাবেক্ষণ করতে। অন্যদিকে 10% ব্যয় করা হয় সামরিক অবকাঠামো নির্মাণ করার জন্য। বাজেটের মাত্র 20% থাকে আধুনিক সমরাস্ত্র কেনার জন্য। অর্থাৎ বাংলাদেশের সামরিক বাহিনীর প্রতি বছর 8,500 কোটি টাকা বা $700 মিলিয়ন সমরাস্ত্র ক্রয় করতে সক্ষম। এই অর্থ কোনোভাবেই যথেষ্ট নয়, কারণ রেশিও আকারে 3 বাহিনীর জন্য ভাগ করলে প্রতিটি বাহিনী মাত্র $250 মিলিয়ন করে পায়। এই পরিমাণ অর্থ দিয়ে কেবলমাত্র স্বল্প সংখ্যক হালকা সমরাস্ত্র ক্রয় করা সম্ভব, যা দিয়ে কোনোভাবেই দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আর এই কারণেই ঢেলে সাজাতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা।
2025-26 অর্থ বছরের সামরিক বাজেট নিয়ে এরই মধ্যে আলোচনা করেছে প্রতিরক্ষা দপ্তর। আসন্ন প্রতিরক্ষা বাজেট হতে পারে 50 থেকে 55 হাজার কোটি টাকা, অর্থাৎ 2024 সালের তুলনায় 2025 সালে 8 থেকে 12 হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। ডলারে কনভার্ট করলে 700 থেকে 1000 মিলিয়ন ডলার হবে। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য এই পরিমাণ অর্থ দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিন্তু পর্যাপ্ত নয়, কারণ রেশিও অনুযায়ী সমান ভাগে ভাগ করলে সেনা, নৌ এবং বিমান বাহিনী 500 মিলিয়ন ডলার করে পাবে। বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে অবধারিত যুদ্ধ বিমান কেনা। শুধুমাত্র এই প্রকল্পের জন্য পরবর্তী 5 বছর বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি বছর 300 থেকে 400 মিলিয়ন ডলার প্রয়োজন হবে। অন্যদিকে বিমান বাহিনীর অন্য সকল ভারী সমরাস্ত্র যেমন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার, এক্স এয়ারক্রাফট কেনা সম্ভব হবে না। এজন্য প্রতিরক্ষা দপ্তরকে অপেক্ষা করতে হবে কমপক্ষে 6 বছর। বিপরীতে বাংলাদেশ নৌবাহিনীর প্রকল্প আরও বেশি সমস্যার সম্মুখীন হবে, কারণ নৌবাহিনীর প্রকল্প বিমান বাহিনীর চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। বাংলাদেশ নৌবাহিনীর 6টি নতুন সাবমেরিন কিনতে হবে, যার জন্য কমপক্ষে $2 বিলিয়ন লাগবে। সুতরাং পরবর্তী 5 বছরে নৌবাহিনীর পক্ষে আর কোনো ভারী সমরাস্ত্র কেনা সম্ভব হবে না। একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব প্রতি বছর $500 মিলিয়ন দিয়ে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর এখন নতুন তেমন কোনো সমরাস্ত্র কেনার প্রয়োজন নেই, বরং যে সকল সমরাস্ত্র আছে তার পরিমাণ বৃদ্ধি করতে হবে। নতুন সমরাস্ত্র হিসেবে একমাত্র শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের জন্য সর্বোচ্চ ব্যয় হবে $1 থেকে $1.5 বিলিয়ন, অর্থাৎ পরবর্তী 5 বছরে $200 মিলিয়ন করে ব্যয় করলে সমস্যার সমাধান হবে। অবশিষ্ট $300 মিলিয়ন আর্টিলারি সিস্টেম, 2 থেকে 3 রেজিমেন্ট ট্যাঙ্ক, অতিরিক্ত টাইগার মিসাইল, এন্টি ট্যাঙ্ক গাইডেড ডিফেন্স সিস্টেম কেনা যাবে। যেটি ফোর্সেস গোল 2030 এর আলোকে সেনাবাহিনী কিনতে চেয়েছিল, তা সবই বাস্তবায়ন করা সম্ভব। অন্যদিকে বিমান বাহিনী পিছিয়ে থাকবে এবং এর অবস্থা হবে সবচেয়ে শোচনীয়। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন। এমন অবস্থায় বাংলাদেশের রেকর্ড বাজেট বৃদ্ধি করলেও কোনো ফল আসবে না বলে মনে করেন বিশ্লেষকরা। প্রচলিত সমরাস্ত্র কেনার ফর্মুলা থেকে বেরিয়ে আসা উচিত বাংলাদেশের। সেক্ষেত্রে ঋণ নিয়ে সমরাস্ত্র কিনতে হবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরকে। তাহলে দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে। বাংলাদেশের নিকট এই সুযোগ ছিল গত 20 বছর থেকে, তবে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, কারণ পার্শ্ববর্তী দেশ ভারতের কথায় তা বাস্তবায়ন করেনি শেখ হাসিনা সরকার। বাংলাদেশ যদি সম্পূর্ণ ঋণে সমরাস্ত্র ক্রয় করে, এক্ষেত্রে বছরে সুদ আসবে $800 মিলিয়ন, যা পরিশোধ করা সহজ হবে। অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরে অতিরিক্ত বাজেটের সমপরিমাণ অর্থ দিয়েই তা পরিশোধ করা সম্ভব। তাছাড়া বাংলাদেশের অর্থনীতি দিন দিন বড় হচ্ছে, ফলে ধীরে ধীরে প্রতিরক্ষা বাজেটও বৃদ্ধি পাবে। সুতরাং আগামী 5 থেকে 7 বছর পর এটি কোনো বড় অর্থ হবে না বাংলাদেশের জন্য। আশা করা যায় সমরাস্ত্র কেনার ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করবে প্রিয় মাতৃভূমি। প্রত্যাশা, বাংলাদেশের সামরিক বাহিনী এগিয়ে যাবে আগামীতে পার্শ্ববর্তী রাষ্ট্রের কুটচাল থেকে বেরিয়ে প্রতিপক্ষের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, যে কোনো অসম সিদ্ধান্তের জবাব দেবে প্রিয় বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।